নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ধর্মনগরে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআইএম। ধর্মনগর মহকুমা দপ্তর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পরিক্রমা করে পথ চলতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে মিছিলটি পুনরায় মহকুমা দপ্তরে এসে শেষ হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত। তিনি অভিযোগ করে বলেন, ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তারা আন্দোলন আরো জোরদার করার হুঁশিয়ারি দেন। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। সরকার ক্ষমতা আসার পর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন। এরই মধ্যে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। গত 92 দিনে 2 পর্যায়ে পেট্রোলের দাম বৃদ্ধি করেছেন 89 টাকা। অস্বাভাবিক। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, সিএনজি সহ প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে 89 টাকা গত 4 মাসে, 92 দিনের ব্যবধানে। পেট্রোলের দাম বেড়েছে, সার, বীজ, কীটনাশক, ঔষধের অস্বাভাবিক দাম বেড়েছে, কোনো নিয়ন্ত্রণ নেই। তেল কোম্পানির মালিকদের স্বার্থ রক্ষিত হচ্ছে, প্রতি অর্থ বছরে তাদের হাজার হাজার কোটি টাকার মুনাফা হচ্ছে, আর গরিব মানুষের পেট কাটছে। পেটে ভাত নেই, হাতে কাজ নেই, পকেটে পয়সা নেই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গোটা দেশের সাথে আমরা ধর্মনগরে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং যে নৈরাজ্যের শাসন চলছে, পশ্চিমবাংলায় যেভাবে হকারদের বিরুদ্ধে বুলডোজার সন্ত্রাস চালানো হচ্ছে, তার বিরুদ্ধে শিক্ষায় যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, নিট কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে গোটা দেশের আজকে ছাত্র যুবকরা যেভাবে রাস্তায় নেমেছে, তার প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা ধর্মনগর শহরে বিক্ষোভ কর্মসূচি উদযাপন করব।